শুনেছি ইদানিং নাকি ডক্টর ইউনূস রাতে ডায়পার পরে ঘুমায়। ৮৬ বছরের একজন বৃদ্ধ, হতেই পারে এই বয়সে অনেক কিছুই হয়, কন্ট্রোল থাকে না সব কিছুর উপরে। তো তার এই ডায়পার পরার অবশ্য অন্য একটা কারণ আছে, তার বয়সের কারণে হচ্ছে এটা না। অনেকে বলছে যে সারা বাংলাদেশে যেভাবে জয় বাংলা স্লোগান হচ্ছে, এই জয় বাংলা স্লোগান শুনলে ডক্টর ইউনূসের ভিজে যায়। শুধু ডক্টর ইউনূস না, ডক্টর ইউনূসের উপদেষ্টা সহ জামাত শিবির, বিএনপি এবং এনসিপির নেতাদের নাকি সবারই ভিজে যাচ্ছে। তো ডক্টর ইউনূস যখনই বিদেশ সফরে যান তখন তিনি উন্নত মানের এই ডায়পার নিয়ে আসেন, তখন এই ডায়পার পরে থাকতে হয় তাই। কখন আবার জয় বাংলা স্লোগান কোন দিক থেকে আসে শোনার সাথে সাথেই তো তার আবার ভিজে যায়। তো ডক্টর ইউনূস ইদানিং নাকি দিনের বেলা ডায়পার পরে থাকেন। তো রাতে উনি যখন ঘুমোতে যান তখন নাকি রাতের ঘুমের ঘোরে উনি নাকি জয় বাংলা স্লোগান শুনতে পান, তখন তার বিছানাটা ভিজে যায়। এই ভয়ে তিনি ডায়পার পরে ঘুমান এখন। এই ডায়পার পরা শিশুরা এত ভয় নিয়ে বাঁচে কীভাবে, আমি এটাই চিন্তা করতেছি। তাদের তো এখন চারদিকে ভয়। পিঙ্কু তো গভীর রাতে ভয়ে উন্মাদের মতো চেঁচামেচি শুরু করে দিছে। সেই প্যারিসে থাকা ওই ব্রাহ্মণ পিঙ্কু। তো এই পিঙ্কুরও একই অবস্থা, সেও নাকি রাত্রে ডায়পার পরে ঘুমায়। ইল্লু, তারপরে যে জুলকার নাইন, হ্যাঁ, এরা যারা আছে মানে সবাই নাকি এখন ডায়পার পরা শুরু করে দিয়েছে। ডায়পার কোম্পানিগুলো বাম্পার, এখন তাদের ব্যবসা ভালো হচ্ছে, কারণ এনসিপির ওই যে চিলড্রেন্স পার্টি, এনসিপি, এদের নেতারাও নাকি ইদানিং ডায়পার পরা শুরু করে দিয়েছে। তাদের প্যান্ট খুললেই নাকি দেখা যায় ডায়পার। তারা নিজে ডায়পার পরে, কারণ কোথায় কখন ওর জয় বাংলা স্লোগান শুরু হয়ে যায়, ওই জয় বাংলা স্লোগান শুনলেই তাদের প্যান্ট ভিজে যায়। এটা ৭১-এ হইতো, ওই পাকিস্তানি সেনাবাহিনীদের প্যান্ট ভিজে যেত জয় বাংলা স্লোগান শুনলে, আর মুক্তিবাহিনীর কথা শুনলে তাদের প্যান্ট ভিজে যেত। তো এখন এই বর্তমানে তাই হচ্ছে, জয় বাংলা স্লোগান শুনলে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এই জঙ্গিদের প্যান্ট ভিজে যাচ্ছে। তাদের নাকি এখন প্রতিক্ষণ সারাক্ষণ নাকি ডায়পার পরেই থাকতে হয়। তো এই ডায়পার কোম্পানিগুলো লাভবান হচ্ছে, তাদের সেলটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এত ভয় পেয়ে বা এই যে কাপড় ভিজিয়ে ক্ষমতা দখল করে থাকার লাভটা ভাই, জায়গা না, দেশের জায়গা না।